ত্রিপুরায় বিজেপি দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে সাংগঠনিক সভা। সিপিআইএম কংগ্রেসকে কটাক্ষ রাজ্যে ভট্টাচার্য। ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সোমবার বিজেপির 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সভায় উপস্থিত থেকে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করলেন তিনি এবং সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। এই সাংগঠনিক সভায় আর উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী ও বিধায়ক বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্ব। সভার সূচনায় বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় পতাকা উত্তোলন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী 9 মার্চ আগরতলার আস্তাবল ময়দানে অনুষ্ঠিত জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে সিপিআইএম সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে বিজেপির ভূমিকা তুলে ধরেন। এক সাক্ষাৎকারে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দলগুলোর সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে। তিনি দলের নেতৃত্ব কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই সাংগঠনিক সভার মাধ্যমে রাজ্য বিজেপি আসন্ন রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যৎ রণকৌশল চূড়ান্ত করল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা অবগত আছেন যে 8 মার্চ 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয়বারের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 2025 8ই মার্চ তার দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9 মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি এই বিগত 2 বছরে, সেইগুলি আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে। এই আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং খোয়াই জেলাতে আমি এসেছি যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে, জনগণকে সামনে দিয়ে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তার একটা প্রমাণ তুলে ধরার জন্য এবং তারা যাতে মাঠে যায় এই আহ্বান করার জন্য আমরা এখানে আজকে সভা সংগঠিত। স্যার, কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে যে পাহাড় দখল করতে হবে, কিন্তু সেখানে কথা হলো স্যার পাহাড় যারা দখল করে বসে রয়েছেন তারা তো আপনাদের সাথে জোটে রয়েছেন, তো কেন স্যার আবার পাহাড়কে টার্গেট করা হয়েছে, কেন হচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আমরা স্লোগানে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ করা হবে এবং আমাদের যে মূল মন্ত্র, যে স্লোগান নয়, জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যে